Good morning, everyone. Welcome to Unacademy, India's largest learning platform. Let's crack West Bengal exams. So, ঠিক এখন 9টা বাজে আর 9টা বাজে মানে তোমাদের কাছে আমি চলে এসেছি। হাই, দিস ইজ কঙ্কনা রায়চৌধুরী। তোমরা জানো এটা আনএকাডেমির আন্ডারে লেটস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল এক্সামের গ্রুপ। এখানে আমি তোমাদের কাছে প্রত্যেকদিন আসি আপডেটেড কারেন্ট টপিকস নিয়ে। তবে তার আগে আমি যেটা বলে দিই যে আজকে আপডেটেড কারেন্ট টপিকস নিয়ে আমি প্রত্যেকদিন যেমন আসি ঠিকই, কিন্তু আজকের টপিকটা কিন্তু আমার কারেন্ট টপিক নিয়ে নয়। লাইক তোমাদের আমি আগেও করিয়েছিলাম, দেখেছো, সেটা ইম্পর্টেন্ট ডেজ হিসাবে তোমাদের একটা ক্লাস করেছিলাম, সেটা ছিল পার্ট 1। ঠিক সেই রকম ভাবে আজকে আমি বাকি টাইমটা করাবো। আমি বলেইছিলাম ক্লাসটা নেবার সময় যেটা ছিল প্রথম 6 মাসের ক্লাস, তারপর নেক্সট 6 মাসের ক্লাসটা আমি ডিসেম্বরে করিয়ে দেবো। তো অ্যাজ ইউজুয়াল আমি আজকে করিয়ে দিচ্ছি। ওটা এই তারপর জুলাই অব্দি করেছিলাম, না সরি জুন অব্দি করেছিলাম, জুলাই টু ডিসেম্বর অব্দি আমি আজকে করিয়ে দেবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টে যেটা বলার ব্যাপার যে আনএকাডেমির ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে এই গ্রুপটা, এই কোর্সটা থেকে তোমরা কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। দেখো, ডাব্লিউবিসিএস থাকছে, ওয়েস্ট বেঙ্গল টেট থাকছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের জন্য থাকছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই থাকছে, অ্যান্ড মিসলেনিয়াস থাকছে। সো এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই সমস্ত এক্সামিনেশন গুলোর প্রিপারেশন কিন্তু আনএকাডেমি এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির এই গ্রুপের মধ্যে তোমাদের প্রিপারেশন নেওয়া হয়। তো এখানে তোমরা প্লাস কোর্সে কেন জয়েন করবে, এখান থেকে কি কি হেল্প পাচ্ছ এখনো পর্যন্ত যারা যারা প্লাস কোর্সে অ্যাডমিট নাওনি, অ্যাড হওনি, তো তারা কি কি হেল্প পাচ্ছ দেখে নাও। ফার্স্ট থাকছে দেখো ডেইলি লাইভ ক্লাসেস। এই লাইভ ক্লাসেস গুলো প্রত্যেক দিন তোমাদের জন্য পার্টিকুলার টাইমে থাকছে। সেই ক্লাসগুলো যে শুধুমাত্র তোমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারছো এরকম নয়, তোমরা এডুকেটরদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছো, টপিক নিয়ে ডিসকাস করতে পারছো, কোনো প্রবলেমস হলে কথা বলতে পারছো, সমস্ত বিষয় নিয়ে এখানে কথা বলতে পারছো তোমাদের টপিক রিলেটেড। তো এটা যে শুধুমাত্র তোমরা এগুলো দেখতে পাচ্ছ ফ্রি লাইভ ক্লাস আছে, তোমরা স্পেশাল ক্লাস, এগুলো কিন্তু তোমাদের ফেভারিট এডুকেটরদের, এইগুলো কিন্তু কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়াই ডেইলি লাইভ ক্লাসেস গুলো কিন্তু দেখতে পাচ্ছ। সেকেন্ডলি যেটা থাকছে স্ট্রাকচার্ড কোর্স। আমি এটা বারবার তোমাদের বলে রাখি যে তোমরা যে কোর্সের জন্যই সাবস্ক্রিপশনটা নাও না কেন, এক্সকিউজ মি, স্ট্রাকচার্ড কোর্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা ডাব্লিউবিপিএসসি এর জন্য নিই বা ব্যাংকিং এর জন্য নিই কিংবা রেলওয়েজ এর জন্য নিই, আমরা যদি প্রপার কোর্সটাই না জানলাম, প্রপার সিলেবাসটা না জানলাম, আমাদের পক্ষে কিন্তু সেই গোলটা অ্যাচিভ করা আমাদের পক্ষে একটু প্রবলেম হবে, একটু নয় ভালো মতনই প্রবলেম হবে। প্রপার সিলেবাস মেনটেন করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কেমন, প্রপার গাইডলাইন্সটা কিন্তু আনএকাডেমি আমাদের সেটা কিন্তু প্রোভাইড করে। থার্ডলি যেটা বলার বিষয় হচ্ছে লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, যেটার বিষয় আমি না বললেই না, আমি বারবার বলি। আনএকাডেমিতে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনটা কতটা এগিয়েছে বা আরো কতটা প্রিপারেশন আরো দিতে হবে তোমাদের, তোমরা কতটা প্রিপেয়ার, সেটা একমাত্র বুঝতে হবে যখন প্রত্যেক দিন লাইভ টেস্ট দেবে, কুইজে পার্টিসিপেট করবে অ্যান্ড মক টেস্টে পার্টিসিপেট করবে। এখানে সেটাকে বলে রাখি কিছু ফ্রি মক টেস্ট রয়েছে, কিন্তু তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও প্রচুর মক দেবার, ডিটেল মক দেবার কিন্তু তোমরা সুযোগ পাবে। তাই আমি পার্সোনালি তোমাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকদিন অন্তত একটা করে মকে অবশ্যই পার্টিসিপেট করো। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস, যেটা ওয়ান টাইম সাবস্ক্রিপশনে তোমরা এই সমস্ত সুবিধাগুলো পেয়ে যাচ্ছ আনএকাডেমি থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ইয়োর চয়েস অফ এডুকেটর, তোমরা নিজেদের পছন্দের এডুকেটরদের ক্লাস করতে পারবে। একটা সাবজেক্টের জন্য তোমরা অনেক রকমের এডুকেটর পাবে। সো তোমরা যে এডুকেটরের ক্লাস করলে ফুললি স্যাটিসফাই, সেই এডুকেটরেরই ক্লাস করতে পারবে। চয়েস অফ ব্যাচেস, অনেক ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের জন্য। সো এখনো যারা যারা এনরোলমেন্ট নাওনি, আমি অবশ্যই বলবো নিজেদের নামগুলো এনরোল করিয়ে নাও। এখানে কিন্তু একটা প্রপার রুটিন ফলো করা হয়। তো তোমাদের বলবো যেটা সিরিয়াসলি ভাবছো যে আর 1 বছর 1.5 বছর পর নিজেদেরকে একটা ওইরকম পজিশনে দেখবে, তো এই কয়েকটা দিন একটু কিন্তু সিরিয়াসলি রুটিন মেনটেন করে তোমাদের কিন্তু দিনগুলোকে একটু ইউটিলাইজ করতে হবে বলতে পারি। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পছন্দের এডুকেটরদের ফ্রি লাইভ ক্লাসেস গুলো যদি দেখতে চাও, তো সেখানে স্পেশাল ক্লাস দেখতে পারবে। এখানে তারা কখন কোন টপিকের উপর ক্লাস দিচ্ছে তোমরা সমস্ত দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের লেটস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল এক্সামে এডুকেটর লিস্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকদিন তোমাদের কাছে আমাদের পার্টিকুলার টাইমে পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের কাছে লাইভে চলে আসছি। সো সেই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা একটু রেসপন্স করো, তোমাদের একটু ফিডব্যাক জানিও, কারণ তোমাদের পজিটিভ ফিডব্যাক আমাদের অনেকটা এনার্জি দেয়। তো আমরাও অনেকটা সাহস পাই তোমাদের সাথে আগামী দিনে আরো আমাদের টপিক নিয়ে তোমাদের সাথে আরো ডিসকাস করার জন্য। সো ইয়েস, যদি ভালো লেগে থাকে একটু নিজেরা রেসপন্স করো, যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা তো অতি অবশ্যই বলবে। আর এখানে তোমরা তোমাদের পছন্দের এডুকেটরকে ফলো করতে পারছো, যাকেই ফলো করছো, কে কখন ক্লাস নিচ্ছে, কোন টপিকের উপর ক্লাস নিচ্ছে, সমস্ত বিষয় জানতে পারছো। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমাকেও তোমরা ফলো করতে পারছো, কঙ্কনা রায়চৌধুরী সার্চ করলে তোমরা আমাকেও ফলো করতে পারবে। এখনো পর্যন্ত যা যা ক্লাস
ক্লাস নিয়েছি সেই সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও হিসেবে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে লেটস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল এক্সামের ভিডিও লিস্ট। পরের পর তোমরা কিন্তু এরকম আমার ভিডিওগুলো পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে বড় কথা এখানে কিন্তু অনেক ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আমি প্রথমেই যেটা বললাম, যে এডুকেটরের ক্লাস করতে তোমাদের সব থেকে কমফোর্টেবল, যার ক্লাস করে তোমরা স্যাটিসফাইড, তার ব্যাচই তোমরা কিন্তু নেবে। দেখতে পাচ্ছ ট্রায়াম ব্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 23rd of December। ফোকাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল WBCS 2021 প্রিলিমস। এটা হচ্ছে 100 days কোর্স, 100 days স্পেশাল ব্যাচ। কিন্তু কোন কোন এডুকেটররা থাকছেন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে এডুকেটররা তোমাদের কিন্তু 100 দিনের টানা এই ব্যাচটা থাকছে। ফোকাস হচ্ছে WBCS 2021। সেকেন্ড দেখছো আরেকটা ট্রায়াল 2, এই ব্যাচটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটাও হচ্ছে 100 দিনের স্পেশাল ব্যাচ। এটারও মেইন ফোকাস হচ্ছে WBCS প্রিলিমস 2021। কারা কারা রয়েছেন একবার ভালো করে চেক করে। প্রত্যেক এডুকেটররা ভীষণ এক্সপিরিয়েন্স এডুকেটররা তোমাদের জন্য রয়েছেন কিন্তু তোমাদের সুবিধার জন্য। এখানে দেখতে পাচ্ছ এনসিইআরটি স্পেশাল 90 ডে স্পেশাল ব্যাচ আছেন WBCS প্রিলিমস এর উপর। কারা কারা রয়েছেন দেখো, 29th of December থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এই ব্যাচটা অলরেডি। তো এই ব্যাচে দেখতে পাচ্ছ কারা কারা রয়েছে, তোমাদেরকে প্রপার গাইডেন্সটা প্রোভাইড করার জন্য দেখে নাও এনসিইআরটি ব্যাচ। এগুলো কিন্তু সমস্ত ইয়ার এন্ডিং ব্যাচ গুলো রয়েছে। তো এখনো পর্যন্ত একবার সাবস্ক্রিপশন নিলে তোমাদের যে ব্যাচটায় কমফোর্টেবল, একের বেশি অধিক ব্যাচও কিন্তু তোমরা অবশ্যই এনরোল করে নিতে পারো। আর তারপর আসে দেখো আগমন, এই ব্যাচটা 2022 প্রিলিমস এর জন্য। ভালো করে চেক করে নাও, 2021 নয় 2022 সালে প্রিলিমস এর জন্য। আমরা জানি এখন কম্পিটিশন কতটা টাফ। এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 28 ডিসেম্বর থেকে। তাহলে বাবু 2022 সালে বিসিএস এর প্রিপারেশনটা শুরু করা হচ্ছে 28 ডিসেম্বর থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ কারা কারা থাকছে, তাদের নাম সমেত তোমরা প্রত্যেকেই যেন তোমাদের পছন্দের এডুকেটররা কিন্তু তোমাদের ক্লাসটা নিচ্ছে। তারপর থাকছে দেখো ইচ্ছে পূরণ, PSCSI ফুডের জন্য 120 দিনের এই কোর্সটা থাকছেন, সেটাও শুরু হয়ে গেছে 28 of December। আমি বলে রাখছি সামনে ভোট, এই ভোটটাকে তোমরা নিজেরা ইউটিলাইজ করো, কারণ এই ভোটের জন্য তোমরা প্রত্যেকেই জানো অনেক সামনে এরকম অনেক নোটিফিকেশন আসবে বা এসে গেছে। তো এই ভোটটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু নিজেরা নিজেদের প্রিপারেশনটাকে একদম ফুলফিল করার চেষ্টা করো। সো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লাসগুলো কিরম থাকছে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজিস থাকছে, এখানে পোলস অ্যাটেন্ড করার তোমরা সুযোগ পাচ্ছ। কুইজ ডাউটে তোমরা কিন্তু পার্টিসিপেট করছো। এখানে ডুয়াল এডুকেটর ক্লাস থাকছে, লাইক দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু দুজন এডুকেটর মিশিয়ে তোমাদের ক্লাস নিচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছ অপশনাল পেপারের উপরে তোমাদের কিন্তু প্রেফারেন্সটা দেওয়া হচ্ছে। তোমরা জানো WBCS এর অপশনাল পেপার থেকে 400 নম্বরে গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সাইকোলজি, হিস্ট্রি, হিন্দি কোন এডুকেটররা তোমাদের ক্লাস নিচ্ছে তাদের নাম সমেত দেওয়া রয়েছে। তার সঙ্গে রয়েছে দেখো পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, কারা কোন টপিকের উপর নিচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এখনো পর্যন্ত যারা প্লাস সাবস্ক্রিপশন নাওনি, এই পুরো কম্প্যাক্ট ওয়েতে বাড়িতে বসে সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আজই সাবস্ক্রিপশন নিয়ে নাও। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা কোডটাই অবশ্যই যেন কেআরসিটি রেফারেল কোডটা ইউজ করে যে কোনো অ্যামাউন্টের উপর 10% কিন্তু ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। এখানে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই। তার সঙ্গে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ। ফর সাপোজ কোনো একটা টপিক নিয়ে তোমাদের কয়েকজনের প্রবলেম আছে, সেই টপিক নিয়ে সেই এডুকেটর কিন্তু তোমাদের আবার ক্লাস নেবে পার্টিকুলার কিছু নাম্বার অফ স্টুডেন্টস নিয়ে। এখানে ক্লাস মিস করার কোনো চান্স নেই। তোমরা কিন্তু ক্লাস মিস করে গেলেও রেকর্ডেড ভিডিও হিসেবে সমস্ত ক্লাস পাবে। এখানে আমি বারবার বলবো তোমরা কিন্তু আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো, কারণ তোমরা আমাদের যতক্ষণ না কমেন্ট করে জানাবে আমরা কিন্তু বুঝতে পারবো না তোমাদের প্রবলেমসটা কোথায়। সো ইয়েস, এই হচ্ছে ব্যাপার। এন্ড ফাইনালি যেটা আমি বলার কথা, তোমরা কিন্তু নিজেদের মতো নোটস বানাও। আমরা আমাদের মতন যে PDF গুলো দিয়ে দিচ্ছি সেইগুলোর হেল্প নিয়ে কিন্তু নোটস বানাও, কিন্তু নিজেরা বানাও। আমি বারবার বলবো শুধুমাত্র আমার সাবজেক্ট বলে না, সমস্ত কটা সাবজেক্টে এডুকেটররা যা যা তোমাদের লার্নিং দিচ্ছে সেগুলো তোমাদের প্রথম কাজ 1 থেকে 2 বার পড়া, পড়ে নেবার পর নিজেদের মতন করে সেটাকে তৈরি করা। এন্ড এখানে যে কোনো মক দেওয়ার পর দেখতে পাচ্ছ আনএকাডেমি একটা ডিটেল রিপোর্ট তোমাদের প্রোভাইড করছে। আর এই হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান, দেখতে পাচ্ছ 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থস, 1 ইয়ার এন্ড 2 ইয়ার্স এর জন্য রয়েছে। সো দেখে নাও। মিনিমাম আমি অ্যাজ এ এডুকেটর বলবো তোমরা অন্তত 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নাও 10,450 অ্যামাউন্ট। আর যদি তোমরা প্রিলিমিনারির সাথে মেন্সেরও প্রিপারেশন একসঙ্গে নিতে চাও, সেখানে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট থাকছে 2 ইয়ার্স এর জন্য 15,200। সেখানে তোমরা প্রত্যেকেই যেন কেআরসিটি রেফারেল কোডটা যদি ইউজ করো ওই অ্যামাউন্টের উপর ডিসকাউন্ট পাবে, 10% ডিসকাউন্ট পাচ্ছ। তো অ্যামাউন্টটা তোমরা ওইখানেই তোমরা পেয়ে যাচ্ছ। 1 ইয়ারের জন্য 9,405 and 2 ইয়ার্স এর জন্য 13,680, যেটা মান্থলি পড়ছে 570। সো আর দেরি নয়, আজই সাবস্ক্রাইব করো আনএকাডেমি প্লাস কোর্সে জয়েন করে যাও। এই ব্যাচগুলোতে অবশ্যই এনরোল করে নাও আর কেআরসিটি রেফারেল কোডটা ইউজ করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে কিন্তু এটা যে শুধুমাত্র WBPSC গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এমনটা নয়, যে কেউ এই কোডটা ইউজ
সেম ডিসকাউন্ট পাবে। সো চলো আমি আজকে যেটা পড়াবো, আমি তোমাদের প্রথমেই বললাম ইম্পর্টেন্ট ডেজ এর পার্ট 2। আমি ফার্স্টে লিস্ট অফ 1 দিয়ে দিয়েছিলাম, পার্ট 1 দিয়ে দিয়েছিলাম। যারা যারা ইউটিউবে দেখোনি দেখে নেবে, ভিডিওটা এখনো আপলোডেড আছে, তো পার্ট 1টা অবশ্যই দেখে নিতে পারো। পার্ট 2 এর কিন্তু আমি এটা স্টার্ট করছি। তো টপিক 1 দেখো, যেটা বলা হচ্ছে 1st জুলাই, যেটা বলা হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। আই রিপিট, ন্যাশনাল ডক্টরস ডে অবজার্ভ অন 1st জুলাই। কিসের জন্য 1st জুলাই অবজার্ভ করা হচ্ছে? কারণ বার্থ এন্ড ডেথ অ্যানিভার্সারি অফ ডক্টর বিধান চন্দ্র রয়। আমি কিন্তু বারবার বলবো, এই ক্লাসটা আমি রিপিট করাবো না, তাই ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে না। কোনো জায়গায় কোনো রকম সমস্যা হলে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে। তো ফার্স্ট ন্যাশনাল ডক্টরস ডে ওয়াজ সেলিব্রেটেড ইন দ্য ইয়ার অফ 1991। তাহলে 1991 সাল থেকে কিন্তু ডক্টরস ডে অবজার্ভ করা হচ্ছে, যার এইবারে 2020 থিমটা দেখো, ভালো করে দেখে নাও। Listen the mortality of COVID-19. Listen the mortality of COVID-19. তাহলে 2020 থিমটা আমরা দেখে নিলাম। 1st জুলাই অবজার্ভ করা হচ্ছে অ্যাজ দ্য ন্যাশনাল ডক্টরস ডে। যেটা কেন 1st জুলাই অবজার্ভ করা হচ্ছে? বার্থ এন্ড ডেথ অ্যানিভার্সারি অফ ডক্টর বিধান চন্দ্র রয়। সো তার সঙ্গে কি বলা হচ্ছে দেখো, এটা অবজার্ভ করা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1991 থেকে, এখান থেকে কিন্তু অবজার্ভ করা হচ্ছে। যার 2020 থিম দেখো, লিসেন দ্য মর্টালিটি অফ COVID-19। ভালো করে চেক করে নাও, কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আমি বারবার বলবো, এখানে কিন্তু আমি আর রিপিট তোমাদের করাবো না। আমি ফার্স্ট স্লাইডটা এখানেই দেখিয়ে নেবো, তারপরে আমি নেক্সট স্লাইডে যাবো, তাই জন্য আমি একটু হোল্ড করে যাচ্ছি। ওকে, টপিক 1 কমপ্লিট হয়েছে, আমি নেক্সট টপিকে যাচ্ছি। নাম্বার 2 তে যাচ্ছি। তো তারপর যাচ্ছি, দেখো আমি সমস্ত ডেট দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য প্রোভাইড করেছি। 11 জুলাই অবজার্ভ করা হচ্ছে অ্যাজ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ডে। 11 জুলাই আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড পপুলেশন ডে। সেটা UNDP recommended the introduction of World Population Day in the year of 1989। তো 1989 সাল থেকে কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভ করা হচ্ছে, UNDP যেটা রেকমেন্ড করেছে। যার এইবারে 2020 থিম দেখো, হাউ টু সেফগার্ড দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ উইমেন অ্যান্ড গার্লস নাও। তাহলে নাম 11 জুলাই অবজার্ভ করা হচ্ছে as the World Population Day. UNDP recommended the introduction of World Population Day in 1989. The 2020 theme, how to safeguard the health and rights of women and girls now. ভালো করে চেক করে না, আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যখন তোমরা দেখবে কোনো রকম কোনো বিষয় নেই, যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। সো 11 জুলাই অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে, যেখানে কি বলা আছে, UNDP recommended the introduction of World Population Day in 1989, যার 2020 theme, how safeguard the health and rights of women and girls now। ভালো করে দেখে নাও। তোমাদের বলে রাখছি, যারা যারা লিস্ট 1টা দেখোনি, পার্ট 1টা তোমরা দেখোনি, তো সেই পার্ট 1টা অবশ্যই দেখে নেবে। থাম্বনেইলটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি কিন্তু অলরেডি আপলোডেড আছে ইউটিউবে আমার লেটস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল এক্সাম এই চ্যানেলটাতে। তোমরা ফার্স্ট পার্ট 1টা অবশ্যই দেখে নেবে, আর এটা আজ যেটা করাচ্ছি আমি পার্ট 2 করাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের রেসপন্সের জন্য আমি সিরিয়াসলি ওয়েট করি। আর এক্স্যাক্টলি আমাকে জানিও কেমন লাগলো, আশা করবো তোমাদের অনেকটা হেল্প হবে। নাম্বার 3 তে চলে গেলাম, টপিক 3 তে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে দেখো, 15 জুলাই পাচ্ছি কি ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। আই রিপিট, 15 জুলাই অবজার্ভ করা হচ্ছে অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। দ্য 2020 থিম, স্কিলস ফর আ রিসাইলেন্ট ইউথ। এই থিম গুলো তোমরা অনেকেই বলছো থিম মনে রাখতে পারছো না, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম লিস্ট পেলে তোমাদের অনেকটা হেল্প হবে। সো 2020 থিম হচ্ছে স্কিলস ফর আ রিসাইলেন্ট ইউথ। তারপর যাচ্ছে দেখো 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। আই রিপিট, নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। সেখানে দেখো একটা কথা মেনশন করা হচ্ছে, দ্য ডে ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড বাই ইউনাইটেড নেশন ইন দ্য ইয়ার অফ 2009 and first United Nations Mandela Day was observed in 2010। তাহলে ডেটা ডিক্লেয়ার করা হয়েছিল অফিসিয়ালি 2009 সালে, কিন্তু অবজার্ভ হচ্ছে তার ঠিক 1 বছর পর 2010 সাল থেকে। বোঝাতে পারছে 18 জুলাই তাহলে অবজার্ভ করা হয়েছে নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। The day is observed as a global call to action that celebrates the idea every individual has the power to transform the world। তাহলে এই আইডিয়াটাকে কিন্তু এই ডেতে অবজার্ভ করা হচ্ছে, যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। অবজার্ভ অন 18 জুলাই
কি ডে বোঝা যাচ্ছে? নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। তাহলে টপিক 3 থেকে আমরা কি কি পেলাম? 15 জুলাই পেলাম ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, যার 2020 থিম স্কিলস ফর আ রেজাইলেন্ট ইউথ। 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে, যেটা ডিক্লেয়ার করেছিল ইউনাইটেড নেশন ইন দ্য ইয়ার অফ 2009, কিন্তু অবজার্ভ করা হয়েছিল ঠিক তার পরের বছর থেকে 2010 সাল থেকে। আর তার সঙ্গে বলা হচ্ছে দেখো, দ্য ডে ইজ অবজার্ভ অ্যাজ আ গ্লোবাল কল টু অ্যাকশন দ্যাট সেলিব্রেটস দ্য আইডিয়া every individual has the power to transform the world. ক্লিয়ার হয়েছে? কোন রকম ডাউট নেই, আমি নেক্সট টপিকে যেতে পারি তো? আমি কিন্তু এটার রিভিশন ক্লাস করাবো না, তাই আমি আশা করব তোমাদের কারোর কোনো কনফিউশন নেই। এটা জাস্ট পরের পর নোট ডাউন করে নেওয়া। এটা কিন্তু পিডিএফটা প্লিজ ফোনে কেউ জমা রাখবে না, নিজেদের মতন করে কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে করে লিখে নিও। টপিক 3 আই হোপ ক্লিয়ার। নাম্বার 4 এ যাচ্ছি। 26th of July অবজার্ভ করা হচ্ছে দেখো কার্গিল বিজয় দিবস, যেটা আমরা প্রত্যেকেই জানি কার্গিল বিজয় দিবস। The Kargil war is an armed conflict between the India and Pakistan that took place along the line of control, যেটাকে LOC বলে জানি, ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে। সো লাইন অফ কন্ট্রোলের মধ্যে হয়েছিল অন 26th of July 1999। ইন্ডিয়ান গভর্নমেন্ট কালমিনেটেড অপারেশন বিজয়। তাহলে এই কার্গিল ওয়ারের যে অপারেশনটার নাম কি ছিল? অপারেশন বিজয়। তোমাদের ক্লাস করতে করতে আমি পড়েছি। এন্ড ডিক্লেয়ার ভিক্টরি আফটার দ্য 3 months লং ব্যাটল ইন কার্গিল। তাহলে অপারেশন বিজয় কিসের সাথে রিলেটেড সেটাও বুঝতে পারলে। সো লাইন অফ কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বললে কিন্তু ইন্ডিয়ান চায়না, মাথায় রাখবে। হ্যাঁ, সো 26 জুলাই অবজার্ভ এট কার্গিল বিজয় দিবস। তো জুলাই নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ডে কিন্তু পেলাম, পরের পর কিন্তু অবশ্যই মাথায় রাখবে ডেটা কিন্তু সেইভাবেই মনে রাখবে। আমি একটু তোমাদের হিন্টস দিচ্ছি যে তোমরা কিন্তু নিজেদের বার্থ ডেট যদি এরকম ইম্পর্টেন্ট ডেজের সাথে থাকে তো একটু সেইভাবে মাথায় রেখো। নিজেদের বার্থ ডেট বলো বা নিজেদের রিলেটিভস বা নিজেদের কাছের কারো যদি বার্থ ডেট হিসেবে মনে রাখতে পারো তো অবশ্যই এইভাবে মনে রাখতে পারো। আমার মনে হয় এটাতে অনেকটা হেল্প হবে। সো ভালো করে দেখে নাও। ভিডিওটা যখন আপলোডেড হবে, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আবার বলছি, পার্ট 1টা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ইউটিউবে চেক করে নেবে, ওখানে কিন্তু আমার পার্ট 1 আপলোডেড আছে। টপিক 4 কমপ্লিট হয়েছে। নাম্বার 5 এ যাচ্ছি। টপিক 5 এ যাচ্ছি। দেখো 28th of July অবজার্ভ করা হচ্ছে দ্য ওয়ার্ল্ড হেপাটাইটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যার 2020 থিম দেখো হেপাটাইটিস ফ্রি ফিউচার। আই রিপিট, 28th of July অবজার্ভ করা হচ্ছে দ্য ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, যার 2020 থিম হেপাটাইটিস ফ্রি ফিউচার। তারপরে যাচ্ছি দেখো 29th of July অবজার্ভ করা হচ্ছে যে গ্লোবাল টাইগার ডে। আই রিপিট, 29th of July অবজার্ভ করা হচ্ছে যে গ্লোবাল টাইগার ডে, যেখানে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ 70% অফ টোটাল টাইগার পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে যত টাইগার আছে তার মধ্যে ইন্ডিয়াতে 70% কিন্তু টাইগার পপুলেশন রয়েছে। তো তার সঙ্গে যেটা ইনফরমেশন দেওয়া হচ্ছে দেখো, দিস ইয়ার দ্য গ্লোবাল টাইগার ডে সেলিব্রেটেড উইথ দ্য স্লোগান their survival is in our hands। দিনের পর দিন এই তোমাদের সমস্ত রিজার্ভ ফরেস্ট গুলো বলো সংখ্যা কমে যাচ্ছে, জায়গার এরিয়া কমে যাচ্ছে, কারণ আমাদের আধিপত্য বাড়ছে বলে। তো সেই কারণে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ভীষণভাবে দরকার। তো তাই জন্য স্লোগানটা এবার হচ্ছে দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। তাহলে 28th of July অবজার্ভ করা হচ্ছে যে ন্যাশনাল ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, যা 2020 থিম হেপাটাইটিস ফ্রি ফিউচার। 29th of July অবজার্ভ করা হচ্ছে যে গ্লোবাল টাইগার ডে, যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ 70% অফ টোটাল টাইগার পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা একটা ডেটা তোমাদের দেওয়া হচ্ছে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে দিস ইয়ার দ্য গ্লোবাল টাইগার ডে ইজ সেলিব্রেটেড উইথ দ্য স্লোগান দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। দেখে নাও টপিক 5টা। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোমাদের কোনো কারোর ডাউট নেই তো। ডাউট যদি থাকে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে ভিডিও চলাকালীন সেখানে কমেন্ট করে বলতে পারো, বা আমার টেলিগ্রাম গ্রুপেও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। নাম্বার 6 এ গেলাম। 9th অগস্ট। এবার দেখো জুলাই কমপ্লিট হয়ে গেল কিন্তু আমরা অগস্টে চলে গেলাম। তো ফার্স্ট যেটা পাচ্ছি 9th অগস্ট সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড ট্রাইবাল ডে। তাহলে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে অবজার্ভ করা হচ্ছে 9th অগস্ট। তো যার 2020 থিম দেখো COVID-19 and indigenous people resilience। I repeat, COVID-19 and indigenous people resilience। তারপর যাচ্ছি 12th August ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, যেটা ফার্স্ট অবজার্ভ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 2012। তার সঙ্গে বলছে 12th August অবজার্ভ এজ ইন্টারন্যাশনাল ইউথ ডে। তোমরা জানো সেক্ষেত্রে ন্যাশনাল ইউথ ডেটা কবে তোমরা অনেকেই জানো, আমি অনেকবার পড়িয়েছি, তোমরা নিজেরাও জানো 12 জানুয়ারি।
মনে থাকবে বার্থ অ্যানিভার্সারি অফ বিবেকানন্দ। যার 2020 থিম দেখো ইয়ং এঙ্গেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন। তাহলে টপিক 6 থেকে আমরা কি কি পড়লাম? অগস্ট স্টার্ট হলো, 9th অগস্ট অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে, যার 2020 থিম হচ্ছে কোভিড-19 অ্যান্ড ইন্ডিজিনাস পিপল রিসাইলেন্স। তার সঙ্গে পড়লাম 12th অগস্টে দুটো ডে আমরা অবজার্ভ করছি এজ দ্য ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, যেটা ফার্স্ট অবজার্ভ হয়েছিল ইন দ্য ইয়ার 2012। তবে থেকে কিন্তু এটা স্টার্ট হয়েছে। তার সঙ্গে বললাম ইন্টারন্যাশনাল ইউথ ডে, যার 2020 থিম হচ্ছে ইয়ং এঙ্গেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন। তাহলে ন্যাশনাল ইউথ ডে অবজার্ভ করা হচ্ছে অন 12th জানুয়ারি। ভালো করে চেক করে নাও টপিক 6। ক্লিয়ার হয়েছে? আই হোপ তোমাদের কোনো রকম ডাউট নেই, আমি চেঞ্জ করতে পারি তো? যখনই আমি বারবার বলবো থিম গুলো কিন্তু অতি অবশ্যই চেক করে নিও, কোনো রকম কোনো প্রবলেম যেন না হয়। ওকে, ভালো করে কোন ডেটে কি অবজার্ভ করা হচ্ছে আমি তার সঙ্গে বলছি, আমি সমস্ত ডে কিন্তু দিনই, কারণ তাহলে 365 দিনই আমাদের মনে রাখতে হবে, কিছু না কিছু ডে প্রত্যেকটা দিনই রয়েছে, তো এত মনে রাখা পসিবল নয়। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর যাচ্ছি দেখো 29th অগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। আমরা প্রত্যেকেই জানি এই ডেটা কেন ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে অবজার্ভ করা হচ্ছে, টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য লেজেন্ডারি হকি প্লেয়ার ধ্যানচাঁদ। He was born on 29th of August 1905. তো ন্যাশনাল স্পোর্টস ডে কেন আমরা জানি, হকি উইজার্ড যাকে বলা হচ্ছে ধ্যানচাঁদকে বলা হচ্ছে। তারপরে যাচ্ছি দেখো অগস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা সেপ্টেম্বরে যাচ্ছি 2nd সেপ্টেম্বর ওয়ার্ল্ড কোকোনাট ডে। আই রিপিট, 2nd সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে এজ দ্য ওয়ার্ল্ড কোকোনাট ডে, যার 2020 থিম হচ্ছে ইনভেস্ট ইন কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড। আই রিপিট, ইনভেস্ট ইন কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড। 29th অগস্ট অবজার্ভ করা হচ্ছে এজ দ্য ন্যাশনাল স্পোর্টস ডে। তার সঙ্গে কি বলা হচ্ছে কেন 29th অগস্ট অবজার্ভ করা হচ্ছে, to commemorate the birth anniversary of the legendary hockey player Dhyanchand. He was born on 29th of August 1905. ক্লিয়ার হলো? অগস্ট কমপ্লিট হয়ে আমরা সেপ্টেম্বরে গেলাম, 2nd সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে এজ দ্য ওয়ার্ল্ড কোকোনাট ডে, যার 2020 থিম হচ্ছে ইনভেস্ট ইন কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড। টপিক 7টা ভালো করে চেক করে নাও, ভালো করে টপিক 7টা চেক করে নাও। কোনো রকম কোনো কিছুতে প্রবলেম হলে আমাকে অবশ্যই বলো। থিম গুলো কিন্তু ইকুয়ালি ভালোভাবে মাথায় রেখো, দেখে নাও। আর যে যে ছোট ছোট ইনফরমেশন গুলো তোমাদের দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। ক্লিয়ার হয়েছে তো? আমি চেঞ্জ করতে পারি, টপিক 8 এ যেতে পারি। আই হোপ তোমাদের এই সাইডটা কমপ্লিট হয়েছে। আমি নাম্বার 8 এ গেলাম। দেখো 8 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, যার 2020 থিম লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড অবজার্ভ করা হচ্ছে কবে? 8 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে গেল। তারপরে যাচ্ছে 10 সেপ্টেম্বর চলে গেলাম, কি বলা হচ্ছে দেখো ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ ইস্যুটাকে এটাকে কিন্তু ভীষণভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা, যার 2020 থিম দেখো ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড। মেন্টাল হেলথটাকে এখন ভীষণভাবে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ তোমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি 20 সালটায় আমরা অনেক কিছু এরকম সাক্ষী রয়ে গেলাম, মেন্টাল ইস্যুর জন্য কত প্রাণ চলে গেছে। সো ইয়েস 10 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, যার 2020 থিম ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড। তার সঙ্গে গেলাম দেখো 14 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে ন্যাশনাল হিন্দি দিবস। সো ন্যাশনাল হিন্দি দিবস বলে ওয়ার্ল্ড হিন্দি দিবস অবজার্ভ করা হচ্ছে দেখো 10th of January। তো 14 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে ন্যাশনাল হিন্দি দিবস, তাহলে ওয়ার্ল্ড হিন্দি দিবস অবজার্ভ করা হচ্ছে অন 10th জানুয়ারি। তাহলে সেপ্টেম্বরটা আমরা কি কি পেলাম? 8 সেপ্টেম্বর পেলাম ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, যার 2020 থিম লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। 10 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, যার 2020 থিম ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড। 14 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে ন্যাশনাল হিন্দি দিবস, তাহলে ন্যাশনাল বললে ওয়ার্ল্ডটাও আমাদের জানতে হবে, এবং 10th জানুয়ারি। চেক করে নাও। ক্লিয়ার হয়েছে নাম্বার 8? আমি চেঞ্জ করছি, নাম্বার টপিক 9 এ যাচ্ছি। আশা করবো তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি টপিক 9 এ গেলাম। টপিক 9 এ গেলাম, দেখো বলা হচ্ছে 16 সেপ্টেম্বর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওজোন ডে। আই রিপিট, 16 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওজোন ডে, যা 2020 থিমটা দেখতে পাচ্ছ ওজোন ফর লাইফ 35 years of ozone layer protection। তাহলে 16 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওজোন ডে, যা 2020 থিম দেখো ওজোন ফর লাইফ 35 years of ozone layer protection। তারপর হচ্ছে 21st সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস,
যার 2020 থিম হচ্ছে সেপিং পিস টুগেদার। 21 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস, যার 2020 থিম সেপিং পিস টুগেদার। তারপর যেটা 27th অফ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যার 2020 থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সেপ্টেম্বর প্রায় এখানে কমপ্লিট হইলো। 16 সেপ্টেম্বর অবজার্ভ করা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওজোন ডে, যার 2020 থিম ওজোন ফর লাইফ, 35 ইয়ার্স অফ ওজোন লেয়ার প্রোটেকশন একটা গেল। তারপর গেলাম দেখো 21 অফ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস, যেখানে 2020 থিম হচ্ছে সেপিং পিস টুগেদার। তারপরে গেলাম দেখো ঠিক 27th অফ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যেখানে 2020 থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখে নাও টপিক 9। এখান থেকে আলাদা করে বোঝানোর তো কিছু নেই, তোমাদের জাস্ট লিস্টটা প্রোভাইড করা। আমার তরফ থেকে যতটা ইনফরমেশন তোমাদের দেওয়া উচিত আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে ক্লাসটা কেমন লাগলো, অবশ্যই আমাকে রেসপন্স করে জানিয়ে। আমি চেঞ্জ করছি, টপিক 10 এ গেলাম, নাম্বার 10 যাচ্ছি। এবার অক্টোবর চলে গেলাম। ওকে, 1 অক্টোবর আমরা প্রত্যেকেই জানি ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন, যার 2020 থিম ডিকেড অ্যান্ড হেলদি এজিং। Decade of healthy aging, Decade of healthy aging is the 2020 theme of International Day of Older Person. তারপর 2 অক্টোবর আমরা প্রত্যেকেই জানি ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ডে, বার্থ অ্যানিভার্সারি অফ গান্ধীজি, যার 2020 থিম দেখো সেপিং পিস টুগেদার। ওকে, সেপিং পিস টুগেদার। তারপরে হচ্ছে 11 অক্টোবর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যার 2020 থিম মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার। এগুলো অলরেডি তোমাদের আমি কিন্তু ক্লাসে করিয়ে দিয়েছি। তো যখন আমি ক্লাস নিতাম রেগুলার ক্লাসটা সেপ্টেম্বর থেকে আমি যা যা ডে আছে তোমাদের আমি পড়িয়েছি, কিন্তু এটা তোমাদের একটা লিস্ট তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। গোটা 20 সালের ইম্পর্টেন্ট ডেজ উইথ থিম কিন্তু তোমাদের তাহলে আমার প্রোভাইড করা হয়ে গেল। তো 1 অক্টোবর অবজার্ভ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন, যার 2020 থিম হচ্ছে ডিকেড অফ হেলদি এজিং। 2 অক্টোবর অবজার্ভ করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ডে, এটা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, এটা অবজার্ভ করা হচ্ছে যার 2020 থিম সেপিং পিস টুগেদার। 11 অক্টোবর অবজার্ভ করা হচ্ছে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যার 2020 থিম মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার। চেক করে নাও, ক্লিয়ার হয়েছে? আশা করবো ক্লিয়ার হয়েছে, কোনো রকম কনফিউশন নেই। নাম্বার 11 এ গেলাম। তারপর যেটা দেখো 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। তাহলে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে অবজার্ভ করেছে অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ এপিজে আব্দুল কালাম। সো ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে ওই ডেটে অবজার্ভ করেছে 2020 থিম লার্নিং ফর পিপল প্রসপারিটি অ্যান্ড পিস। আই রিপিট, লার্নিং ফর পিপল প্রসপারিটি অ্যান্ড পিস। 16 অক্টোবর অবজার্ভ করেছে ওয়ার্ল্ড ফুড ডে, যার 2020 থিম গ্রো নারিশ সাস্টেন টুগেদার। আই রিপিট, World Food Day observed on 16 October, the 2020 theme Grow, Nourish, Sustain Together. 15 অক্টোবর অবজার্ভ করা হচ্ছে the World Students Day। কিসের জন্য 15 অক্টোবর নেওয়া হচ্ছে? কারণ on the birth anniversary of এপিজে আব্দুল কালাম, যার 2020 theme Learning for People, Prosperity and Peace। 16 October observed as World Food Day, যার 2020 theme Grow, Nourish, Sustain Together। দেখে নাও, চেঞ্জ করবো। নাম্বার 12 এ যাচ্ছি। নাম্বার 12 এ বলা হচ্ছে দেখো 31st অফ অক্টোবর অ্যাজ এ ন্যাশনাল ইউনিটি ডে। কারণ ন্যাশনাল একতা দিবস বলা হচ্ছে কিসের জন্য? টু কমেমোরেট দ্য 145th বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল, ওনার জন্মবার্ষিকীতে কিন্তু অবজার্ভ করা হচ্ছে 31st অক্টোবর অ্যাজ দ্য ন্যাশনাল ইউনিটি ডে। তারপরে ডিরেক্ট চলে যাচ্ছি, অক্টোবর কমপ্লিট হয়ে গেলে নভেম্বরে যাচ্ছি 19 নভেম্বর অ্যাজ দ্য ওয়ার্ল্ড টয়লেট ডে, যার 2020 থিম সাস্টেনেবল স্যানিটেশন and climate change, and 26th of November observe করা হচ্ছে as the National Constitution Day। আমাদের ইন্ডিয়া কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছিল তাহলে অন 26th of November 1949। তোমরা প্রত্যেকেই জানো হয়তো 26th of November কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়েছিল অন 26th of November 1949, যেটা কেম ইন ফোর্স অন 26th of January 1950। এইটা কিন্তু কনস্টিটিউশনে ভীষণ ভাবে আসে, এটা WBCS ও অনেক ক্ষেত্রে এসেছে, তো সেগুলো একটু মাথায় রেখো। সো যেখানে যেটা বললাম, তো 31st অক্টোবর হচ্ছে অবজার্ভ করা হচ্ছে এটা ন্যাশনাল ইউনিটি ডে। কেন ওই দিন ন্যাশনাল ইউনিটি ডে অবজার্ভ করা হচ্ছে? টু কমেমোরেট দ্য 145th বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল। 19 নভেম্বর অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট ডে,
JAT 2023 Sustainable Sanitization and Climate Change, and 26th of November National Constitution Day, যেটা অবজার্ভ করা হয়েছিল 1949 এর 26th of November and came in force 26th of January 1950. দুটো ডেট কিন্তু ভীষণ গুলিয়ে যায়, একটু মাথায় রেখো। চেঞ্জ করতে পারি টপিক 12টা, আমি টপিক 12 চেঞ্জ করতে পারি। নাম্বার 13 এ গেলাম, এবার ডিসেম্বরে যাচ্ছি। ওকে, 1st ডিসেম্বর অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। তোমরা প্রত্যেকেই জানো, আমি পড়িয়েছি যে 2020 থিম গ্লোবাল সলিডারিটি শেয়ার্ড রেসপন্সিবিলিটি। আই রিপিট, গ্লোবাল সলিডারিটি এন্ড শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তোমাদের আমি যখন এমসিকিউ এর ক্লাস করাই তখন আমি এই কোয়েশ্চেনটা ছিল। 4th ডিসেম্বর অবজার্ভ করা হচ্ছে ইন্ডিয়ান নেভি। আচ্ছা সরি, এখানে এটা বাদ হবে। ওকে, হ্যাঁ, ইন্ডিয়ান কথাটা দুবার হয়ে গেছে, ইন্ডিয়ান নেভি। আচ্ছা আচ্ছা, অদ্ভুত হয়ে গেছে ব্যাপারটা। ওকে দাঁড়া, তোমরা আমি এটা পড়িয়েছি অলরেডি, এটাতে প্রবলেম হবার কিছু নেই। ইন্ডিয়ান নেভি ডে, এক্সট্রিমলি সরি গো, এটা আর থিমটা হবে এই জিনিসটা। 4th ডিসেম্বর অবজার্ভ করেছে প্রত্যেকের জন্য ইন্ডিয়ান নেভি ডে, যা 2020 থিম ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল এন্ড কোহেসিভ। এটাই একসাথে মিশে গিয়ে ব্যাপারটা এক লাইনে হয়ে গেছে। তোমরা অলরেডি, আমি খুব ভালো করে জানো, 4th ডিসেম্বরের ক্লাসটা দেখবে, আমি আরো অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। এখানে আর বলছি না, পারলে ক্লাসটা চেক করবে, অনেক এক্সট্রা ইনফরমেশন পাবে। তার সঙ্গে দেখো 9th ডিসেম্বর অবজার্ভ করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে, যা 2020 থিম রিকভার উইথ ইন্টিগ্রিটি। আই রিপিট, 2020 থিম হচ্ছে রিকভার উইথ ইন্টিগ্রিটি। তাহলে 1st ডিসেম্বর অবজার্ভ করা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, 2023 গ্লোবাল সলিডারিটি এন্ড শেয়ার্ড রেসপন্সিবিলিটি। 4th ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে, যা 2020 থিমটা দেখো ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল এন্ড কোহেসিভ। তারপর 9th ডিসেম্বর অবজার্ভ করা হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে, যা 2020 থিম রিকভার উইথ ইন্টিগ্রিটি। আমি তাও বলবো নেভি ডেটা নিয়ে কারণ যদি কনফিউশন থাকে, আমি অলরেডি ক্লাস করানোর সময় যখন করেছি সেটা একবার চেক করে নেবে। ক্লিয়ার হয়েছে? এন্ড আজকে ফাইনাল টপিকে আমি চলে গেলাম। 10th ডিসেম্বর দেখো হিউম্যান রাইটস ডে, যা 2020 থিম রিকভার বেটার স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। আই রিপিট, recover better stand up for human rights. And the final topic 25th of December, আমি বারবার আমি এই দুদিন আগে পড়ানোর সময় বললাম গুড গভর্নেন্স ডে, বার্থ অ্যানিভার্সারি প্রাইম মিনিস্টার ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। ওই ডেটাকে অবজার্ভ করা হচ্ছে গুড গভর্নেন্স ডে। আমরা ক্রিসমাস হিসেবে অবজার্ভ করি, তার সঙ্গে আমরা তোমাদের থেকে জিজ্ঞাসা করবে না ক্রিসমাস কোন ডেটে অবজার্ভ করা হচ্ছে, তোমাদের এটা জিজ্ঞাসা করতে পারে গুড গভর্নেন্স ডে কবে অবজার্ভ করা হচ্ছে বা কি জন্য অবজার্ভ করা হচ্ছে ওই ডেটাকে। তো পুরো জানুয়ারি টু ডিসেম্বর অবধি আমার কিন্তু ইম্পর্টেন্ট ডেজ এন্ড থিম কমপ্লিট হলো, দুটো ক্লাসে আমি নিলাম। এইবার তোমাদের ব্যাপার, তোমরা কিরাম লাগলো সেটা আমাকে ফিডব্যাকটা অবশ্যই জানিও। ক্লাসটা ফার্স্ট থেকে এন্ড অবধি দেখো, আশা করবো তোমাদের অনেকটা কাজে দেবে। সো আমি চেঞ্জ করছি। সো ইয়েস, এইটুকু বলা হলো। ভালো লাগলে লাইক করো, নিজেরা যদি মনে করো ক্লাসটা করে ভালো লেগেছে তো শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, বাকিদের সাথে শেয়ার করে বলতে পারো যে তোমরা ক্লাসটা থেকে হেল্প পেয়েছো, বাকিদেরও দেখার সুযোগ করে দাও। এন্ড অবশ্যই প্লাস সাবস্ক্রিপশন নিতে গেলে কেআরসিটি রেফারেল কোডটা ইউজ করতে ভুলো না, কারণ কেআরসিটি রেফারেল কোডটা ইউজ করলে তবে কিন্তু তোমরা যে কোনো অ্যামাউন্টের উপর 10% ডিসকাউন্ট পাবে। আর অলরেডি অনেক ক্লাস ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সেখানে এনরোলমেন্ট নেওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু প্লাস সাবস্ক্রিপশন নিতেই হবে। তোমরা যদি চাও আমার ক্লাস রিলেটেড সমস্ত ইনফরমেশন পেতে, তো আমার টেলিগ্রামে এই দেখো লিংক তোমাদের প্রোভাইড করা আছে, জয়েন করে যেও। নাম হচ্ছে লেটস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল এক্সাম, ব্র্যাকেটে কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্তটাই ক্যাপিটালে। সো ইয়েস, ক্লাসটা আমি এখানে লিভ করছি। কেমন লাগলো জানিও, প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থেকো। আমি তোমাদের ফিডব্যাকের জন্য ওয়েট করবো। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই টেলিগ্রামে বলো বা এই কমেন্ট সেকশনে আমাকে জানে, আমি তোমাদের রেসপন্স করার চেষ্টা করবো। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ক্লাসটা লিভ করলাম।